শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩য় শ্লোক এবং তার বাংলা অনুবাদ। শ্লোকটি হল তিষ্যতং পাণ্ডবপত্র নামাচার্য মহিতং চুমাম বেঢ়ং দ্রুপদপুত্রন তব শিষ্যন ভীমতা। এর বাংলা অনুবাদ: দুর্যোধন বললেন, হে আচার্য, দেখুন পাণ্ডুর পুত্রদের এই বিশাল সেনাবাহিনী, যা আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা সুসজ্জিত। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩য় শ্লোকে দুর্যোধন তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের শক্তি এবং তাদের সেনাবাহিনীর বিশালতা সম্পর্কে মন্তব্য করেন। দুর্যোধন একজন অত্যন্ত চতুর এবং অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। এই শ্লোকে তিনি পাণ্ডবদের বাহিনীর দিকে আঙুল তুলে তা স্পষ্টভাবে দ্রোণাচার্যের কাছে প্রদর্শন করেন। তিনি বললেন, দেখুন হে আচার্য, পাণ্ডুপুত্রের এই বিশাল বাহিনী যা সুসজ্জিত হয়েছে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন দ্বারা। এখানে দুর্যোধনের বক্তব্যে এক ধরনের কৌশলী বিদ্রূপ লুকিয়ে আছে। তিনি জানেন যে ধৃষ্টদ্যুম্ন, যিনি পাণ্ডবদের প্রধান সেনাপতি, দ্রোণাচার্যেরই শিষ্য। দুর্যোধন এইভাবেই দ্রোণাচার্যের প্রশিক্ষণের প্রতিফলন দেখাতেই চেয়েছেন, যেন তার পণ্ডিত্য নিয়ে সন্দেহ উত্থাপন করতে পারেন। ধৃষ্টদ্যুম্ন ছিলেন দ্রুপদের পুত্র এবং পাণ্ডবদের সেনাপতি। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং দক্ষ যোদ্ধা। দ্রোণাচার্যই তাকে যুদ্ধ বিদ্যায় প্রশিক্ষিত করেছিলেন, কিন্তু ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার জন্য। দুর্যোধন এই বিষয়টি জানতেন এবং তার এই বক্তব্যের মাধ্যমে তিনি দ্রোণাচার্যকে অবহিত করতে চেয়েছিলেন যে তার শিষ্য আজ তার শত্রুদের সেনাপতি। দুর্যোধনের কণ্ঠে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হতাশা প্রতিফলিত হয়। যদিও তিনি জানতেন যে তার বাহিনী শক্তিশালী, তবুও পাণ্ডবদের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভয়ও লুকিয়েছিল। এই শ্রদ্ধা ও ভয়ের কারণে তিনি পাণ্ডবদের সেনাবাহিনী এবং ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বকে গুরুত্ব দিয়েছিলেন। এই শ্লোকটি কেবল যুদ্ধক্ষেত্রের দৃশ্য নয়, বরং দুর্যোধনের মনস্থিরতার প্রতিচ্ছবি। তিনি তার শিক্ষকের সাথে কথা বলার সময় পাণ্ডবদের শক্তির প্রতি তার উদ্বেগ প্রকাশ করেন, যদিও তিনি তা সরাসরি বলতে চান না। এভাবেই দুর্যোধন প্রকারান্তরে দ্রোণাচার্যের মনেও এক ধরনের চাপ তৈরি করতে চেয়েছিলেন। এটি ছিল দুর্যোধনের একটি কৌশলী পদক্ষেপ, যেখানে তিনি একদিকে পাণ্ডবদের শক্তিকে স্বীকার করেছেন এবং অন্যদিকে নিজের শিক্ষকের যোগ্যতা ও বিশ্বস্তায় সন্দেহ প্রকাশ করেছেন। এভাবেই দুর্যোধন এক বিশেষ কৌশল দ্বারা যুদ্ধের শুরুতেই তার শিক্ষকের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে তার সেনাপতি আরও ভালোভাবে যুদ্ধের নেতৃত্ব দিতে পারেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় শ্লোকটি দুর্যোধনের বুদ্ধিমত্তা, কৌশল এবং তার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রতিফলিত করে। পাণ্ডবদের সেনাবাহিনীর বিশালতা এবং ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে দুর্যোধন তার শিক্ষকের ওপর চাপ তৈরি করতে চেয়েছিলেন। এটি মহাভারতের যুদ্ধের পূর্বাপর রাজনীতি এবং মনস্থিরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে প্রতিটি শব্দ এবং পদক্ষেপ কৌশলগত গুরুত্ব বহন করে।